হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় শ্রাবণ মাসকে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শনিদেবকে বলা হয় গ্রহরাজ। আর শ্রাবণ মাসের শনিবারগুলি পালন করলেন গ্রহরাজ ভক্তের উপর প্রসন্ন হয়। আর ৩২শে শ্রাবণ ১৪৩১ শনিবার হাওড়ার পাঁচলার বিকিহাকোলা বাজারে বিকিহাকোলা বারোয়ারি কমিটির পরিচালনায় মন্দিরে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী শনিদেবের পুজো। পাশাপাশি পূজিত হন শ্রী শ্রী কালী মাতা। শ্রাবণ মাসের শেষ শনিবার এই মন্দিরে পুজো দিতে ভিড় জমান বহু ভক্তরা। এদিন সমস্ত রকমের ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে শ্রী শ্রী শনি ও কালীমাতার পুজো সম্পন্ন হয়। এই বছর গ্রহরাজ শনিদেবের পুজো চতুর্থ বর্ষে পদার্পণ করল। এই বাৎসরিক উৎসব অনুষ্ঠান উপলক্ষে মন্দির প্রাঙ্গণ সাজিয়ে তোলা হয়। এদিনের এই পুজো অনুষ্ঠান নিয়ে ঠিক কী বললেন বিকিহাকোলা বারোয়ারি কমিটির সদস্যরা, শুনুন। আজ বড় বাবার জন্মতিথি শেষ, বিধি নিয়ম মেনে আমাদের এখানে আশার বিধি নিয়ে পুজো আর্চা চলছে। শ্রদ্ধেয় মা সিদ্ধেশ্বরী দক্ষিণাকালী এখানে বিরাজ করছে, তারই পাশে গ্রহরাজ অতএব বড় বাবা, যাকে আমরা শনিদেব বলে জানি। নিষ্ঠা ভক্তি সহকারে সারাদিন যাকে পূজা আর্চা, লোকের পুজো দেওয়া, প্রসাদ গ্রহণ করা, ভক্তিস্বরূপভাবেই কাজ চলছে। প্রতি বছরে না এবছরও আমরা সেই বড় বাবার পুজোয় ব্রতী হয়েছি এবং মা এখানে স্বয়ং জাগ্রত, বড় বাবাও এখানে জাগ্রত। তাই দেশ বিদেশ পাড়া প্রতিবেশী সবাই এসে বড় বাবার কাছে শরণাপন্ন হয়, যাতে বাবার দয়াতে এবং মায়ের দয়াতে রোগ প্রতিরোধ সব কিছু থেকে তারা মুক্তি পায়। এখানে মা বড় বাবাও জাগ্রত, মা সিদ্ধেশ্বরী দক্ষিণাকালীও জাগ্রত। আপনার নাম? আমার নাম সঞ্জয় চক্রবর্তী। মন্দির 2021 সালে 22শে জুলাই আপনার প্রতিষ্ঠা হয় এবং ওই শ্রাবণ মাসেই সারা মাসব্যাপী আমাদের উৎসব চলে। বর্তমান 2024 মানে বিগত 4 বছর আমরা এই পরিচালনা করে আসছি, সেটা গ্রামবাসীর আন্তরিকতা। বর্তমান শ্রাবণ মাসে এইটা হচ্ছে আমরা চতুর্থ বর্ষের পঞ্চম সপ্তাহ। চতুর্থ বর্ষের পঞ্চম সপ্তাহ মানে এবছরে এইটা শেষ শনিবার। আমাদের 3 জন ব্রাহ্মণ আছে, নিত্য দুবেলা পুজো হয় এবং অনুষ্ঠানও হয়। বাৎসরিক মায়ের পুজো হয়, এটাও শ্রাবণ মাসে বড় পুজো হয়। মোটামুটি গ্রামবাসীর চারিদিক থেকে আজকে যেমন সারাদিন অন্তত 600 থেকে 700 লোকের সমাগম হয়েছিল। গ্রামবাসীর উদ্দেশ্যে এটাই বলবো, তাদের আন্তরিকতা ভালোবাসা জন্যেই আজকে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি। আমি তার জন্যে গ্রামবাসীকে ধন্যবাদ জানাই, যে গ্রামবাসীর মঙ্গল হোক, শান্তি হোক, যেন কোনো দ্বন্দ্ব না থাকে, তাদের মনের স্তর আস্তে আস্তে উন্নত আপগ্রেড হোক, প্রকৃত ভালোবাসা। তার মানে সেখানে বলা হচ্ছে, আমি মুক্ত কথা বলি, ভালোবাসা মানে আলোতে বাস করে। এটাই আমার শেষ কথা। আমার নাম অটল সাহা। ব্যুরো রিপোর্ট, আমার কলম।